আজকে লাঞ্চের জন্য মাছের ঝোল বানাবো। দু রকমের মাছ নিয়ে এসেছি। একটা তো রুই মাছ, যেটাকে আমি ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো। আরেকটা হচ্ছে পমফ্রেট মাছ, যেটা আমি সর্ষে বাটা দিয়ে বানাবো। খেতে কিন্তু দারুণ লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করুন আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সকালবেলায় বাজার থেকে দু রকমের মাছ কিনে এনেছি। একটা হচ্ছে রুই মাছ আর একটা হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছগুলো একটু বড় সাইজের ছিল। তো এখানে ওয়েটে কিন্তু 220 গ্রাম। তো যেহেতু বড় সাইজ, আমি আর অর্ধেক করিনি, মাঝখানে কিন্তু বাড়িতে এনে ছুরি দিয়ে চিড়ে দিয়েছি, যাতে গ্রেভিটা ভালো করে ভেতরে ঢোকে। আর এখানে 500 গ্রাম রুই মাছ এনেছি। রুই মাছে আর দুটো মাছের মধ্যেই না আমি আগে থেকে তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দুটো মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। এতে কিন্তু আইস্টে গন্ধটা অনেকটাই কিন্তু কম হয়, আর ভাজার সময় নুনটাও কিন্তু মাছের মধ্যে ঢোকে। নুন হলুদ কিন্তু মাখানো হয়ে গেছে রুই মাছে। সেম পমফ্রেট মাছেও কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর একটু লক্ষ্য করুন, আমি কিন্তু শুধু ওপরের ভাগটাতেই মাছের দুটো করে কাট লাগিয়েছি, পেছনে কিন্তু কাট লাগাইনি, কারণ গ্রেভিটা ওর মধ্যে দিয়েই কিন্তু যথেষ্ট। বেশি যদি আমি কাট লাগাতে যাই, তাহলে কিন্তু মাছটা ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। এখানে একটা বড় মাপের মানে মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, তবে ফুলকপির অর্ধেকটাই আমি ব্যবহার করব। এখানে কড়াইটা কিন্তু আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিলাম, যাতে মাছগুলো কিন্তু লেগে না যায়। এবার ওই বড় পিস আছে একটু, সবই পেটি পিস। মানে আমাদের ঘরে কিন্তু পেটি পিসই খায়, যারাই মাছ খায়, সবাই তো খায় না। কিন্তু ওই কাটার ভয়তে আমিও পেটি পিসটাই খাই যখনই খাই। তো যাই হোক, মাছটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ খুব তেল ছেটে পুরো গ্যাসের চারপাশে কিন্তু তেল ছিটে অনেকটাই কিন্তু নোংরা হয়। তাই যখনই ভাজবেন ঢাকা দিয়েই ভাজার চেষ্টা করবেন। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রেখেছি। এক পাশ হয়ে গেলে অন্য পাশ কিন্তু উল্টে দিচ্ছি। দেখুন মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। মাছ ভাজা কেউ কিন্তু খুব কড়া করে ভাজে, কেউ হালকা ভাজে। আমি তবে কড়া করেই ভাজি, নয়তো একটা মাছ থেকে আষ্টে গন্ধ নাকের মধ্যে আসে, সেই কারণে। মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার কি করব, ওই দুটো আলু কিন্তু আমি কেটে নিয়েছি মাছের ঝোলের সাইজে যেরকম আলু দেয়। তো আলু আর ফুলকপি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম, কারণ ফুলকপিটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই তেলের মধ্যে গিয়ে ফাটতে পারে। তাই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তবে না, সেরকম কোনোই কিন্তু, কারণ আমি ভালো করে ফুলকপিগুলো ঝেড়ে ঝেড়ে জলটা কিন্তু যতটা সম্ভব ফেলে দিয়েছিলাম। এবার নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ফুলকপিগুলো ভেজে নিলাম। দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে। এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই না আমি দুটো মাছ ভেজে নেব। পমফ্রেট মাছ ভাজার সময় কিন্তু একটা গন্ধ ছাড়ে, কারণ সামুদ্রিক মাছ, তাই পমফ্রেট মাছটা মানে যেহেতু বড় সাইজের, তো একটা একটা করেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে কিন্তু অন্য পাশ আমি উল্টে দিলাম। দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে কিন্তু। আমি কিন্তু এইভাবেই পমফ্রেট মাছ ভাজি, মানে একটু কড়া মতন। আপনারা যেরকম ভাবে খান সেইভাবে ভেজে নেবেন। মানে একটু হালকা কম ভাজলেও কোনো অসুবিধা নেই। এদিকে কিন্তু লাঞ্চের সময় প্রায় হয়ে গেছে। তো আজকে একটু দেরি হয়ে গেছে, তাই বাচ্চাদের একটা মাছ ভাজা আর ডাল দিয়ে কিন্তু ওদের খাইয়ে দিচ্ছি। খাওয়ানোর পর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো আর অর্ধেক পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কড়াইটা ধুয়ে নিয়েছি ভালো করে। আবার এখানে সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে দুটো এলাইচি ফাটিয়ে দিলাম, নয়তো ফুটে আসতে পারে। এবার দুটো শুকনো লঙ্কা ফেলে দিয়েছি, আর গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে এটা ব্রাউন কালার পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজের মধ্যে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আর তার সাথেই যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা বানিয়েছিলাম, ওর অর্ধেকের একটু বেশি পরিমাণ পেস্ট দেবো। আর সামান্য একটু পেস্ট আমি রেখে দিয়েছি, সেটা আমি পরে ব্যবহার করছি। এবার একটু নেড়ে চেড়ে মশলাটা হতে দেব। দেখুন মশলার থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। এই সময় কিন্তু নুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সাথে জিরে, ও সরি, ধনে গুঁড়ো দিইনি, জিরে গুঁড়ো দিয়েছি। আমি ধনে গুঁড়ো দিই না এই মাছের ঝোলটায়। তো জিরে গুঁড়ো দিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম আমি লো রেখেছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে।
এখানে এবার ভাজা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে 3 থেকে 4 মিনিট মতন একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা কিন্তু হতে দেবো। আমি খুব বেশি পরিমাণে ঝোল রাখবো না, সেই কারণে ঝোলটার মাপটা কিন্তু আমি কমই দিয়েছি। মিনিট 7-8 মতন হবে ঝোলটা ফুটিয়েছি। তারপর দেখুন আলুটা কিন্তু ভালো মতন হয়ে গেছে, তবে ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। মাছগুলো তো সেদ্ধ, মানে মাছের মধ্যে ঝোলের যে গ্রেভিটা তো ঢুকতে হবে, সেই কারণে আমি গরম জল আরেকটু অ্যাড করলাম। এবার এটা হতে দেবো, আর ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা আর তার সাথেই লাস্টে কিন্তু গরম মশলা গুঁড়ো দেবো। এবার একটু নেড়ে চেড়ে দেবো, যেহেতু গরম মশলা গুঁড়ো দিয়েছি। এটা আরো 2-3 মিনিট মতন হতে দেবো, তারপর নামিয়ে একটা বাটির মধ্যে কিন্তু সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এখন আমি বানিয়ে নিচ্ছি পমপ্লেট মাছের সর্ষ বাটা বানাবো। সেই সর্ষটা আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। দুটো বড় চামচের মাপে আমি কালো সর্ষ নিয়ে নিয়েছি, তার সাথে 3টে কাঁচা লঙ্কা, নুন আর 1 কোয়া বড় রসুন, বড় সাইজের রসুন। আপনাদের কাছে যদি ছোট থাকে 2 কোয়া নেবেন। এইভাবে বানিয়ে খেয়ে একবার দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তবে খুব বেশি রসুন দেবেন না, তাতে স্বাদটা কিন্তু একদম বিচ্ছিরি হয়ে যাবে। এটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিলাম বাটির মধ্যে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম। আগের রেসিপিটা তে একটু তেল আছে, তাই আমি এই এই মাছের ঝোলটা না বেশি তেল দেব না, হালকা তেলেই বানাচ্ছি। তা তেলের মধ্যে না দিয়ে দিলাম কালো জিরা, আর ওই যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা অল্প একটু ছিল। আপনি পেঁয়াজের পরিমাণটা দেখতেই পেরেছেন কতটা কম দিয়েছিলাম, তো ওই পেস্টটা আমি দিয়ে দেবো। আর এবার পেস্টের থেকে তেল ছেড়ে এসছে, তখন আমি সর্ষে বাটাটা দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু লো করে রেখেছি। সামান্য একটু কষিয়ে নেব, বেশি কষালে কিন্তু সর্ষে তিতে হয়ে যায়। ওপর থেকে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তবে এটা পুরোটাই অপশনাল। একটু মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি। আমি এখানে যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়েছি, আপনি যদি চান পেঁয়াজটা কিন্তু স্কিপ করতে পারেন, শুধু টমেটো দিয়েও বানাতে পারেন। তবে পেঁয়াজ দিলে কিন্তু খুব অল্প মাপের দেবেন, নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না বেশি পেঁয়াজ দিলে। দেখুন গরম জল ফুটে উঠেছে, দুটো মাছ দিয়ে দিলাম। এবার এটা জলটা আপনি মানে যেভাবে গ্রেভি রাখবেন সেইভাবে শুকিয়ে নেবেন। আমার একদম রেডি। লাস্টে ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি।